2025 নিউ এসএলএসটি এক্সামে যারা নবম দশম শ্রেণীতে ইংরেজি সাবজেক্টের উপর এক্সাম দিতে যাচ্ছেন এবং সেই সঙ্গে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা গ্র্যাজুয়েশন লেভেলে ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এবং মাস্টার ডিগ্রি করছেন, তাদের সকলকে জানাই আমার এই এনআর টিউটোরিয়াল সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত কবিতা আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, এই কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ বেঙ্গলি অ্যানালাইসিস করতে যাচ্ছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি এইটুকু কথা দিতে পারি, আপনারা যদি এই ভিডিওটি উইথ র্যাপ্ট অ্যাটেনশন অর্থাৎ অত্যাধিক মনোযোগ সহকারে দেখেন বা বোঝেন বা শোনেন, তাহলে আজকের পর থেকে আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন মেন কবিতাটির বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে এবং এর সেন্ট্রাল আইডিয়া মেন বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে, এর মর্মানুবাদ, এর বঙ্গানুবাদ বোঝার ক্ষেত্রে একটুও সামান্যতম তিলমাত্র কোনো সন্দেহের অবকাশ থাকবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে কবিতা আলোচনার পূর্বে কবিতাটিতে আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বোঝাতে চাইছেন সে বিষয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করছি। আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। তিনি 1770 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1850 খ্রিস্টাব্দে মারা গিয়েছেন। তিনি মাত্র 28 বছর বয়সে 1798 খ্রিস্টাব্দে তার প্রিয় বোন ডরোথি এবং তার সহলেখক এসটি কলেরিজকে সঙ্গে নিয়ে জার্মান যাত্রা করেছিলেন। মানে জার্মান যাত্রা তিনি করেছিলেন শরৎকালে, মানে 1798 খ্রিস্টাব্দের শরৎকালে, অটাম সিজনে তিনি জার্মান যাত্রা করেছিলেন এবং সেখানে ছিলেন 1799 সালের উইন্টার কাল পর্যন্ত। এই পরিসরে, এই অল্প সময়ের মধ্যে তিনি মাত্র 5টি কবিতা লিখেছিলেন। এই কবিতাগুলোকে এ সিরিজ অফ লুসি পোয়েম বলা হয়। এ সিরিজ অফ লুসি পোয়েমের একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। তো কবিতাটি শুরু করার পূর্বে আমি এই কবিতাটিতে অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডস কি বোঝাতে চেয়েছেন সেটি একটু আলোকপাত করছি। বিষয়টা হচ্ছে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিয় জন্মভূমি হচ্ছে ইংল্যান্ড এবং সেই ইংল্যান্ড থেকে জার্মান পরিভ্রমণ করার পর জার্মানের নতুন লোকজন, নতুন পরিবেশ, নতুন পরিমণ্ডলে মিশে সেখানকার মানুষজনের কাছ থেকে খুব একটা তিনি সিম্প্যাথি বা ভালোবাসা আদায় করতে পারেননি, বা জার্মানবাসীর ব্যবহার, আচার আচরণ, কৃষ্টি কালচার কোনো কিছুই তার মনে শান্তি দিতে পারেনি। তাই তার প্রিয় জন্মভূমি ইংল্যান্ডে ফিরে যাওয়ার জন্য তার মন সবসময় ব্যাকুল হয়েছিল। এ থেকে বোঝা যায় যে ওয়ার্ডসওয়ার্থের দেশের প্রতি বা ইংল্যান্ডের প্রতি তার ছিল গভীর ভালোবাসা এবং তাই তিনি দেশে ফিরতে চান। এ থেকে তার দেশাত্মবোধের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবির দেশাত্মবোধের পরিচয় দেওয়া হয়েছে। 2 নম্বর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিয়তমা লুসি, যে লুসি মারা গিয়েছে ইংল্যান্ডে, যে লুসি জন্মগ্রহণ করেছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডের জল আবহাওয়া, জলবায়ু, বাতাস এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশে, সেখানকার পাহাড় পর্বত নদী সমস্ত জায়গায় লুসি পরিভ্রমণ করেছে। লুসি প্রকৃতির কূলে লালিত পালিত হয়েছে। সেই লন্ডনের মানে যে তৃণভূমি, সেই মৃত্যু হওয়ার আগে পর্যন্ত লন্ডনের যে সবুজ ঘাস গালিচা, সেখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে সে ইংল্যান্ডেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। তাই যেহেতু ইংল্যান্ডে তার প্রিয়তমা লুসি, সেখানে বেড়ে উঠেছে, সেখানেই মারা গিয়েছে, যে ইংল্যান্ডের আকাশ বাতাস লুসিকে দেখেছে, যে ইংল্যান্ডের বিভিন্ন রাস্তার উপর দিয়ে
তার প্রিয়তমা লুসি পরিভ্রমণ করেছে, হেঁটেছে, তাই সেই লন্ডনের প্রতি লুসির মানে লুসি যেহেতু লন্ডনে বসবাস করেছে, লন্ডনে বেড়ে উঠেছে, এবং সেই সঙ্গে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও লন্ডনে জন্মগ্রহণ করেছে, এই দুটো মিলিয়ে মানে লুসি এবং লন্ডনের প্রতি তার বিশেষ যে ভালোবাসা তিনি প্রকাশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। মানে যেহেতু লুসি লন্ডনের আলো বাতাসে বেড়ে উঠেছে, তাই লুসি মারা গেলেও তিনি ইংল্যান্ডে ফিরে যেতে চান, তার সেই প্রিয়তমার দেশ ইংল্যান্ডে। এক কথায় যেহেতু লুসি ইংল্যান্ডের পরিবেশে বড় হয়েছে, তাই তিনি জার্মানে তিনি শান্তি পাচ্ছেন না, তিনি জার্মান থেকে লন্ডনে ফিরতে চান, লুসির দেশে। অন্তত ইংল্যান্ডে ফিরলে পারে লুসি যে আবহাওয়াতে বসবাস করেছে, যে আবহাওয়াতে মারা গিয়েছেন, সেই জায়গাটা তিনি উপভোগ করতে পারবেন বা মনে কিছুটা স্বস্তি পাবেন, যে লুসির দেশে ফিরে গেলে তার মনে খানিকটা শান্তি আসবে। এক কথায় এইভাবেই ইংল্যান্ডের প্রতি তার ভালোবাসা এবং সেই সঙ্গে লুসির প্রতি যে ভালোবাসা, এই দুটোর সংমিশ্রণ এই কবিতার মধ্যে তিনি ঘটিয়েছেন। এবার আমি সরাসরি কবিতার আলোচনায় চলে যাচ্ছি। কবিতা আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আই ট্রাভেলড অ্যামং আননোন মেন মানে আমি ভ্রমণ করেছিলাম অজানা, অচেনা, অপরিচিত মানুষের মধ্যে। এখানে আই রেফার্স টু দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে আই বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বোঝানো হয়েছে। কবি ভ্রমণ করেছিলেন অজানা, অচেনা, অপরিচিত মানুষের মধ্যে। ইনল্যান্ডস মানে ইন দ্য কান্ট্রি, বিয়ন্ড দ্য সি মানে হচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে। অর্থাৎ আমরা জানি ইংল্যান্ডের প্রায় চারিদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত। ইংল্যান্ড থেকে অন্য কোনো দেশে পরিভ্রমণ করতে গেলে সমুদ্র পথে যাত্রা শুরু করতে হবে। সেই জন্য কবি এখানে বলছেন সমুদ্র পাড়ি দিয়ে আমি ভ্রমণ করেছিলাম অচেনা, অজানা, অপরিচিত মানুষের মধ্যে। এখানে আননোন মেন বলতে এখানে কিন্তু জার্মানির যে মানুষ, মানে জার্মানিতে ভ্রমণ করার পরে তিনি যে জার্মানির মানুষজনের সঙ্গে, অপরিচিত মানুষজনের সঙ্গে মেলামেশা করেছিলেন, কথা বলেছিলেন, থেকেছিলেন, এখানে সেই সমস্ত জার্মান মানুষদেরকে কিন্তু আননোন মেন বলতে এখানে জার্মানির সেই সমস্ত মানুষদেরকে বুঝিয়েছেন। তাহলে আই ট্রাভেল অ্যামং আননোন মেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, আমি পরিভ্রমণ করেছিলাম অজানা, অচেনা, অপরিচিত মানুষের মধ্যে জার্মানিতে সমুদ্র পাড়ি দিয়ে। অর্থাৎ সমুদ্র পাড়ি দিয়ে আমি জার্মানের অজানা, অচেনা মানুষের মধ্যে ভ্রমণ করেছিলাম। নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন, তখনও পর্যন্ত আমি জানতাম না, কি জানতাম না? হোয়াট লাভ আই বোর টু দি, কি ভালোবাসা আমি তোমার জন্য বহন করে বেড়াই। এখানে বলছে যে কবি যখন ইংল্যান্ডে ছিলেন তখন ইংল্যান্ডের প্রতি তার যে গভীর ভালোবাসা সেটা তিনি খুব একটা উপলব্ধি করতে পারেননি, কিন্তু ইংল্যান্ড থেকে যখন তিনি জার্মানিতে গিয়েছিলেন, জার্মানিতে যাওয়ার পরেই ইংল্যান্ডের প্রতি যে কি গভীর ভালোবাসা, সেই গভীর ভালোবাসাটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। তার মানে যতক্ষণ না পর্যন্ত তিনি বাইরে গিয়েছেন ততক্ষণ ইংল্যান্ডের প্রতি তার যে গভীর ভালোবাসা সেটাকে তিনি বুঝতে পারেননি। কিন্তু যখন তিনি বাইরে গিয়েছেন বা অ্যাব্রোডে ছিলেন বা জার্মানিতে ছিলেন, তখন তিনি বলছেন যে নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন, আমি ততক্ষণ পর্যন্ত ইংল্যান্ডের প্রতি কি ভালোবাসা আমি জানতাম না। হোয়াট লাভ আই বোর টু দি, যে কি পরিমাণ ভালোবাসা ইংল্যান্ডের জন্য আমার ছিল। এই প্রথম স্ট্যান্জার মধ্য দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে ইংল্যান্ডে যখন তিনি দীর্ঘদিন বসবাস করেছেন তখন ইংল্যান্ডের প্রতি যে তার গভীর ভালোবাসা সেটা কিন্তু তিনি উপলব্ধি করতে পারেননি। যখন তিনি বাইরে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন এবং দূরে গিয়েছেন, তখনই ইংল্যান্ডের প্রতি যে কি পরিমাণ ভালোবাসা ছিল তখন তিনি বুঝতে পেরেছেন। স্ট্যান্জা নম্বর 2, ইট ইজ পাস্ট মানে এটা অতিক্রম করে গেছে। দ্যাট মেলানকলি ড্রিম মানে এখানে বিষণ্ণ ড্রিমের কথা বলা হয়েছে। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। এখানে মেলানকলি ড্রিম বলতে জার্মানিতে থাকাকালীন
জার্মানির লোকজনের সঙ্গে মেলামেশা, কথাবার্তা এবং জার্মানির কৃষ্টি কালচারে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না এবং তার মন ব্যাকুল হয়ে উঠেছিল ইংল্যান্ডে ফেরার জন্য। একথায় জার্মানবাসীর সঙ্গে চলাফেরার জন্য তার যে অভিজ্ঞতা হয়েছিল, যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, সেই তিক্ত অভিজ্ঞতাকেই এখানে মেলানকোলি ড্রিম বলা হয়েছে। অন্য অর্থে তার মাতৃভূমি, তার প্রিয় মাতৃভূমি ইংল্যান্ডে ফেরার জন্য তার যে ব্যাকুল অস্থির মানসিকতা, এখানে মেলানকোলি ড্রিম বলতে ইংল্যান্ডে ফেরার জন্য তার ব্যাকুল এবং অস্থির মানসিকতার কথা বলা হয়েছে। তাহলে এখন তিনি ইংল্যান্ডে ফিরে এসেছেন, সেই জন্য তিনি বলছেন যে সেই দুঃস্বপ্ন, সেই বিষণ্ণ স্বপ্ন সেটা অতিক্রম করে গেছে, সেটা অতিক্রান্ত হয়ে গেছে। নর উইল আই কুইট দাই শোর, নর উইল আই কুইট দাই শর, দাই ওল্ড ইংলিশে এখানে দাই মানে তোমার, তোমার এই তীর ছেড়ে আমি আর কখনো যাব না। এ সেকেন্ড টাইম মানে প্রথমবারের মতো আমি তোমাকে ছেড়ে গিয়ে বুঝলাম যে তোমাকে ছেড়ে যাওয়ার কি কষ্ট, কি যন্ত্রণা। সেই জন্য কবি এখানে কমিটমেন্ট করছেন, প্রমিস করছেন ইংল্যান্ডের প্রতি, তার মাতৃভূমির প্রতি, যে তোমার এই তীর ছেড়ে দ্বিতীয়বারের জন্য আমি আর কখনো যাব না। ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর, এখন আমি বুঝতে পারছি তোমার বুকে, আমার প্রিয় মাতৃভূমি অর্থাৎ তোমার বুকে বসবাস করার ফলে আমি দ্বিতীয়বার ফিরে এসে তোমার কাছে যে ফিরে এসেছি, ফিরে আসার পর থেকে তোমার প্রতি দিনের পর দিন আমার ভালোবাসার গভীরতা বেড়েই চলেছে। থার্ড স্ট্যান্জা, অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল, অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল, তোমার এই পর্বত সমূহের মধ্যে দ্য জয় অফ মাই ডিজায়ার, আমি খুঁজে পেয়েছি আমার আকাঙ্ক্ষিত আনন্দ। এটার অর্থ এই যে লুসি যখন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ডের আবহাওয়া, জলবায়ু এবং সেখানকার নদী নালা এবং বন জঙ্গল সব জায়গাতেই তিনি ঘুরে বেরিয়েছেন। তার অ্যাক্টিভিটিস মানে ইংল্যান্ডের প্রতিটা কান্ট্রি সাইডের প্রত্যেকটা এলাকাতে মানে লুসির যে অ্যাক্টিভিটিস ছিল, সেই অ্যাক্টিভিটিসগুলো থাকার কারণে কবি এখানে বলছেন যে কবি মানে লুসি যেহেতু বন জঙ্গল পর্বত সমূহ সমস্ত জায়গাতে পরিভ্রমণ করেছিল, তাই লুসি যেহেতু পরিভ্রমণ করেছিল, তাই তোমার এই পর্বত মানে ইংল্যান্ড তার মাতৃভূমিকে উদ্দেশ্যে বলছে যে তোমার এই পর্বত সমূহের মধ্যে আমি আমার আকাঙ্ক্ষিত জয় খুঁজে পেয়েছি। যেহেতু আমার প্রিয়তমা লুসি তোমার এই পর্বত সমূহ, পর্বত সমারোহের মধ্যে পরিভ্রমণ করেছে, যেহেতু লুসি পরিভ্রমণ করেছে সেহেতু আমিও তাই তোমার এই পর্বত সমূহের মধ্যে আমার আকাঙ্ক্ষিত জয় আমি খুঁজে পেয়েছি। অ্যান্ড শি আই চেরিস্ট টার্নড ওভার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, এবং সে বলতে এখানে শি রেফার্স টু দ্য লুসি, শি বলতে এখানে লুসিকে বোঝানো হয়েছে। আই চেরিস্ট, আমি তাকে স্নেহ করতাম, চেরিস শব্দের অর্থ হচ্ছে স্নেহ করা বা ভালোবাসা, আমি তাকে স্নেহ করতাম। টার্নড ওভার হুইল, সে কি করেছে, চাকা ঘোরাচ্ছে, চাকা বলতে এখানে সুতো কাটার যে চরকি, সেই চরকিকে বোঝানো হয়েছে। ইংল্যান্ডের কান্ট্রি সাইড, ইংল্যান্ডের গ্রাম্য এলাকাগুলোতে বেশিরভাগ মানুষ সেই সময়তে সুতো কাটা অর্থাৎ চরকি কাটার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করত। সেই জন্য লুসি যেহেতু কান্ট্রি সাইড অর্থাৎ গ্রাম্য এলাকায় বসবাস করত, সেই জন্য তার জীবিকা নির্বাহের জন্য তাকে চরকি কেটে সুতো কাটতে হতো। বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, আমরা জানি ইংলিশ ফায়ার মানে হচ্ছে আগুন জ্বালার একটা স্থান। মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে ইংল্যান্ডে বেশিরভাগ সময়টাই শীতকাল বিরাজমান, সেই জন্য শীতের হাত থেকে বাঁচার জন্য গ্রাম্য এলাকার বেশিরভাগ বাড়িগুলোতে কিন্তু আগুন জ্বালানোর একটা জায়গা ছিল তাদের প্রত্যেকটা বাড়িতে। আগুন জ্বেলে তারা শীতকে প্রতিরোধ করার চেষ্টা করত। তাহলে এখানে লুসি কি করছে, লুসি ঠিক তেমনইভাবে শীতের হাত থেকে বাঁচার জন্য ইংলিশ ফায়ার অর্থাৎ আগুন জ্বালানোর যে জায়গা, সেই জায়গার পাশে বসে তার জীবিকা নির্বাহের জন্য সে সুতা কাটছে, চরকি কাটছে, মানে সুতো কাটছে, চরকি, এইভাবে সে জীবিকা নির্বাহ করত। কবি এইভাবে কিন্তু থার্ড স্ট্যাঞ্জার মধ্য দিয়ে মানে লুসির যে অ্যাক্টিভিটি, তার জীবিকা নির্বাহ এবং তার চলাফেরা সমস্ত কিছুরই সুন্দর বর্ণনা করেছে। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওয়ান সাইড লাভ মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে লুসিকে ভালোবাসতো, কিন্তু লুসি আদৌ জানতো না
যে তাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভালোবাসে। তাই এখানে এই কবিতার মধ্য দিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওয়ান সাইড লাভ এখানে প্রকাশিত হয়েছে। এবার লাস্ট স্ট্যাঞ্জা। দাই মর্নিং সোড, দাই মর্নিংস, দাই হচ্ছে ওল্ড ইংলিশে, দাই মানে তোমার, তোমার সকাল সোড, তোমার সকাল দেখিয়ে দেয়, দৃষ্টিগোচর করে দেয়। দাই নাইটস, তোমার নাইট, কনসিল্ড, তোমার রাত্রি অন্ধকার করে দেয়, আড়াল করে দেয়। দ্য বাওয়ার্স, বাওয়ার্স মানে হচ্ছে, বাওয়ার্স রেফার্স টু দ্য কটেজ অফ লুসি, মানে যে কটেজে, যে কুড়ে ঘরে লুসি বসবাস করত, সেই কুড়ে ঘরটাকে বলা হচ্ছে বাওয়ার্স। হোয়ার লুসি প্লেড, যেখানে লুসি খেলা করত। তাহলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা, মর্নিং অ্যান্ড নাইটস, সকাল হবে, আবার সকাল শেষ, সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই দিন অতিক্রান্ত হওয়ার পরে আবার রাত্রি ঘনিয়ে আসবে। এটা হচ্ছে প্রকৃতি পরিবর্তনের একটি চিরন্তন নিয়ম, প্রকৃতি পরিবর্তনের একটি শাশ্বত চিরন্তন নিয়ম। সেই নিয়ম মেনেই কিন্তু দিন আজ রাত্রি হয়, দিন রাত্রি মানে সবসময় সংঘটিত হচ্ছে। তাহলে মর্নিং মানে তোমার মর্নিং, মানে দাই মর্নিংস মানে তোমার মর্নিং, মানে যখন সকালবেলা হয় তখন লুসির কটেজকে দেখা যায়, যেখানে লুসি খেলা করতো সেটা দেখা যায়। আবার যখন রাত্রি হয় তখন লুসির কটেজ রাতের অন্ধকারে আড়াল হয়ে যায়, সেটা আর আমাদের চোখে পড়ে না। তাই ইংল্যান্ডকে উদ্দেশ্য করে বলছে যে তোমার সকাল লুসির কটেজকে দৃষ্টিগোচর করে, এবং তোমার নাইট লুসির কটেজটাকে, লুসির বাওয়ারটাকে আড়াল করে দেয়। এটা একটা ন্যাচারাল ঘটনা, কিন্তু প্রাকৃতিক ঘটনার মধ্য দিয়েই লুসির প্রতি তার যে গভীর প্রেম বা ভালোবাসা, সেটাকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। and thine too is the last green field that Lucy's eyes surveyed মানে হচ্ছে অবজারভেশন করা, মন দিয়ে দেখা, আইজ মানে চোখ, মানে লুসির চোখ অবজারভেশন করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মানে এখানে ইংল্যান্ডের বিভিন্ন কান্ট্রি সাইড এবং গ্রাম্য এলাকাগুলোতে যে সবুজ তৃণভূমি ছিল, যে সবুজ তৃণভূমি এখনও ইংল্যান্ডের মানে বিভিন্ন গ্রাম্য এলাকাগুলোতে দেখা যায়, সেই গ্রাম্য এলাকাগুলোর সেই সবুজ গালিচা, সবুজ ঘাসবাগান, সেটা খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। তো এখানে বলা হয়েছে যে ইংল্যান্ডে লুসি মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত তোমার এই তৃণভূমির সৌন্দর্য উপভোগ করতে করতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে এটাই হচ্ছে কবিতার বেঙ্গলি অ্যানালাইসিস। তাহলে এ থেকে বুঝতে পারলাম যে ইংল্যান্ডের প্রতি কবির গভীর ভালোবাসা, তার পিছনে অন্য একটি কারণ আছে। কারণ হচ্ছে যে ইংল্যান্ডে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছেন, সেই ইংল্যান্ডেই তার প্রিয়তমা লুসি জন্মগ্রহণ করেছেন। তাই ইংল্যান্ডের প্রতি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একদিকে যেমন প্রবল দেশাত্মবোধ দেখা গিয়েছে, এই দেশাত্মবোধের পিছনে আরও একটা কারণ হচ্ছে তার প্রিয়তমা লুসি সেখানেই বসবাস করে।